আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা সম্পর্কে জানব যে হালাল পশুর বা হালাল প্রাণীর যে সকল অঙ্গ খাওয়া হারাম। আমরা জানি যে গরু আমাদের জন্য হালাল, ছাগল হালাল, হাঁস মুরগি হালাল, এরকম আরও অনেক হালাল প্রাণী রয়েছে। তবে এই সকল প্রাণীরও কিছু হারাম অঙ্গ রয়েছে যেগুলো খাওয়া আমাদের জন্য জায়েজ নেই। বিশেষ করে এখন যেহেতু কুরবানির মৌসুম, কুরবানির ঈদ আসছে, সেক্ষেত্রে আমাদের বিশেষ করে গরু, ছাগল বা মহিষ, এদের কোন কোন অঙ্গ হারাম সেগুলো আমাদের জানা উচিত একজন মুসলিম হিসেবে। তাই আজকে আমরা আলোচনার টপিক হিসেবে নির্ধারণ করেছি হালাল প্রাণীর যেসব অঙ্গ খাওয়া হারাম সেগুলো কি কি। প্রথমত, হালাল প্রাণীর প্রবাহিত রক্ত কোনো অবস্থাতেই খাওয়া হালাল নয়। রক্ত সর্বদা হারাম। পবিত্র কোরআনেও এ ব্যাপারে ইরশাদ রয়েছে। তারপর যে কোনো পশুর পুরুষাঙ্গ অথবা পুরুষটি যদি স্ত্রী হয় তার স্ত্রীয়াঙ্গ খাওয়া হারাম। তৃতীয়ত, অন্ডকোষ। চতুর্থ, মূত্রথলি। আমরা সাধারণত মূত্রথলি খাই না, তবে আমাদের জেনে রাখা প্রয়োজন যে মূত্রথলি খাওয়াও হারাম। তারপর লালা গ্রন্থি, এটা অনেক সময় আমরা খেয়ালও করি না, তবে এটা খাওয়া হারাম। আর তৃতীয়টা হচ্ছে পিত্তথলি, সর্বশেষ পিত্তথলি। এই পিত্তথলি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই, আর এটা আমাদের অনেকে বিশেষ করে এটা খাওয়া সম্ভব না। তবে আল্লাহ তাআলা এটাই বলেছেন, আল্লাহ তাআলা সহজ চান, কঠিন চান না। আমাদের জন্য আল্লাহ তাআলা এমন বিষয়গুলো হারাম করেছেন যেগুলো সাধারণত আমরা খাই না বা খেতে পারি না। পিত্তথলিকে আপনি খেতে পারবেন? না, পারবেন না। মূত্রথলিকে আপনার রুচিতে ধরবে? না, ধরবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, আর আমরাও যেন আল্লাহ তাআলার বিধানগুলোকে সহজভাবে মানতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করো।